ট্যাট 2022 সালে ডিসেম্বর মাসে ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে, 2023 গেল, 2024 শুরু হয়েছে, ট্যাট পরীক্ষা নেওয়া হলো। এসটিজিটির যা পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালে সেপ্টেম্বর মাসে, 2023 গেল, 2024 চলছে, পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। আমরা দাবি করতে চাই, যারা কেয়ারবিটির চেয়ারে বসে আছেন, আরে দায়িত্ব যদি না পালন করতে পারেন, মিনিমাম এই দায়িত্বটা এই চেয়ার থেকে আপনারা এই চেয়ারটা ছাড়ুন। কেন এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জীবন নিয়ে আপনারা এই মানে সার্কাসটা করছেন? এই মুরাদটা আপনাদের নেই। আপনারা তো চিনি যারা এখানে বসে আছেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনারা তো উচ্চশিক্ষিত, আপনাদের মিনিমাম দায়বদ্ধতা তো আপনাদের স্বীকার করতে হবে। আরে 1 বছরের উপর হয়ে গেল, 2022 সালে সেপ্টেম্বর মাসের এসটিজিটি পরীক্ষাটা নিলেন, 23 সেপ্টেম্বর গেল, 2024 ফেব্রুয়ারি শেষ হচ্ছে, মার্চ চলছে, এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। ফলে কারা বসে আছেন টিআরবিটির মাথায়? মানে উপর থেকে যেভাবে আঙ্গুলে নির্দেশ হচ্ছেন সেভাবেই তারা কাজটা করছেন। এতে কিন্তু রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের জীবনে সমস্যা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে, অধিবেশনটা চলছে, এই অধিবেশনের মধ্যেই সরকারের কাছে আমরা দাবি করব, কেন রাজ্যের যুবক যুবতীদের বঞ্চিত করে বহির্রাজ্যের যুবকদের এই অফার তুলে দেওয়া হলো তাদের হাতে? কেন আমাদের রাজ্যের যুবকদের এই সুযোগ দেওয়া হলো না, তাদেরকে বঞ্চিত করা হলো? তার স্পষ্টীকরণ বিধানসভায় যেন দেয়। একজন দায়িত্বপ্রাপ্ত সরকার যদি হয়, সরকার যদি মনে করেন তার দায়িত্বপ্রাপ্ত মানুষের কাছে দায়বদ্ধ, তাহলে আমরা আশা মনে করবো যে সরকার এই প্রশ্নের উত্তর বিধানসভায় দেবে। আমরা জিজ্ঞেস করতে চাই, এই যোগ্য বেকার কি আমাদের রাজ্যে নেই, যে বহিরাজ্যের যুবকদের এনে এইরকম কৃষি দপ্তরে চাকরি দিতে হবে?